বাঁধগুলির মূল উদ্দেশ্য হলো যে তারা জল সংরক্ষণের কাজ করে, সেই জলকেই কাজে লাগানো হয় সেচ, কৃষি, পানীয় জল সংরক্ষণে। এই জল গরমে জল সংকট বুঝতেই দেয় না। কিন্তু আজ এই প্রতিবেদনে এমন এক ড্যামের কথা বলবো যে বাঁধ তৈরির ফলে দুই দেশের ক্ষতি হতে পারে, যা নিয়েই এখন চরম হইচই আন্তর্জাতিক মহলে। হ্যাঁ, এমনই এক সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের সবথেকে বড় বাঁধ তৈরির পথে আরও এক ধাপ এগোলো চীন। ইতিমধ্যেই সে দেশের সরকার এই বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছে। এই বাঁধটি ইয়ারলুং জাংবো নদীর নিম্নভাগে নির্মাণ করা হবে। চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন এই প্রকল্পের মাধ্যমে বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। যদিও এটি বাংলাদেশের মতো নিম্নভাগের দেশগুলোর জন্য উদ্বেগজনক। তিব্বতীয় মালভূমির পূর্ব দিকে এই বিশাল বাঁধ নির্মাণ করা হবে, আর সেটা করা হলে সব থেকে বেশি ক্ষতি হবে ভারত ও বাংলাদেশে। কেন? বিস্তারিত শুনুন। আচ্ছা দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন বাঁধ কেন নির্মাণ করা হয়? নদীর ওপর কেন প্রয়োজন হয় বাঁধ নির্মাণের? বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ ও জল সঞ্চয়। বাঁধগুলি নদীর জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। এমনকি এই বাঁধ বন্যা প্রতিরোধেও কার্যকরী ভূমিকা পালন করে। কৃষিকাজের জন্য জল সরবরাহ নিশ্চিত করে। তবে বড় বাঁধের ক্ষেত্রে পরিবেশ ও বাস্তু সংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য বাঁধের মধ্যে প্রথমেই আসছে থ্রি জর্জেস বাঁধ। এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ, যা 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এরপর বাকরা নাঙ্গাল বাঁধ, এটি ভারতের প্রথম বড় বাঁধ এবং হিমাচল প্রদেশে অবস্থিত। এছাড়া রয়েছে তুরস্কের ইলাইসু বাঁধ, এটি টাইগ্রিস নদীর ওপর নির্মিত, বিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য ব্যবহৃত হয়। পাকিস্তানে নির্মিত তারবেলা বাঁধ বিশ্বের বৃহত্তম মাটি দ্বারা নির্মিত বাঁধ। ইয়ারলুং জাংবো নদীটি তিব্বত সীমা শেষ করে ব্রহ্মপুত্র নদ নামে ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে বইছে। ইয়ারলুং জাংবো নদীর নিম্নাংশে তৈরি করা হবে একটি বাঁধ। এ থেকে বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদিত হবে। বর্তমানে বিশ্বের সবথেকে বড় বিদ্যুৎ উৎপাদনকারী বাঁধ চীনের এই থ্রি জর্জেস। এটি 88.2 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ তৈরি করে। নতুন বাঁধ যদি তৈরি হয়, তার থেকে পরিমাণ হবে দ্বিগুণ। থ্রি জর্জেস ড্যাম তৈরি করতে চীনের একসময় খরচ হয়েছিল 254.2 বিলিয়ন ইউয়ান। প্রাথমিকভাবে সেই প্রকল্পে খরচ ধরা হয়েছিল 57 বিলিয়ন ইউয়ান। মনে করা হচ্ছে এই নতুন বাঁধ নির্মাণের খরচ এর থেকে আরও অনেক বেশি হবে। শুধু এই প্রথমবার নয়, বাঁধ নিয়ে দুই দেশের বিতর্ক আগেও হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তা ও গঙ্গা নদীর জলবন্টন চুক্তি দীর্ঘদিন ধরে এক বিতর্কিত বিষয়। তিস্তার জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ভারত এই জল ধরে রেখে পশ্চিমবঙ্গের কৃষিকাজে ব্যবহার করছে, যা বাংলাদেশের উত্তরাঞ্চলে সেচের প্রয়োজন। গঙ্গার জল চুক্তি, যেমন 1996 সালে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী গঙ্গার জলের একটি নির্ধারিত অংশ বাংলাদেশে প্রবাহিত হয়। তবে বাঁধ নির্মাণের কারণে এই প্রবাহে পরিবর্তন হতে পারে। থ্রি জর্জেস ড্যাম তৈরি করার জন্য 14 লক্ষ মানুষকে পুনর্বাসন দিতে হয়েছিল। এবারও কি তাই হবে? এই বাঁধ যদি তৈরি হয়, বাংলাদেশের একাধিক নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যেতে পারে। প্রভাব বেশি পড়তে পারে বাংলাদেশেই। নদীগুলোতে জলশূন্যতাও দেখা যেতে পারে। এর ফলে বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে একাধিক অঞ্চলে কৃষিকাজ ব্যাহত হবে বিপুল হারে। নদীগুলো গভীরতা কমে গেলে নৌ পরিবহনে বাধা আসতে পারে। শহর ও গ্রামে পানীয় জলের সংকট দেখা যেতে পারে। একটা বড় অংশের ঘরবাড়ি হারা হতে হবে। নতুন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ঠিক কত মানুষকে এভাবে যে ভিটে মাটি ছাড়তে হবে, সেটা এখনও স্পষ্ট করে প্রশাসনের তরফে জানানো হয়নি। নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হলে নদীর তলদেশ শুকিয়ে যেতে পারে। জলের অভাবে সেডিমেন্ট জমা কমে গেলে ডেল্টার ক্ষয় হতে পারে।
নদীর উপর নির্ভরশীল জলবায়ুতে পরিবর্তন আসবে। এক্ষেত্রে মাছের প্রজননে বাধা আসবে। ইলিশ মাছের প্রজনন ব্রহ্মপুত্র ও এর শাখা নদীতে হয়। জলের গতি যদি কমে যায়, ইলিশের প্রজননও কমবে। স্থানীয় মাছের প্রজাতি হারিয়ে যেতে পারে চিরতরে। প্রকল্পের কাজ শুরু হলে স্থানীয় বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, যদিও সেসব কিছুই মানতে চাইছে না চীন। এমনকি এই নতুন বাঁধ নির্মাণ হলে নাকি তিব্বতে কর্মসংস্থান বৃদ্ধি হবে, ধুঁকতে থাকা শিল্প ফের চাঙ্গা হতে পারে। তবে এই বাঁধ নির্মাণের ফলে আদৌ কি হতে পারে তা তো বলবে সময়। চীনের নতুন বাঁধ প্রকল্পটি দেশের অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করতে পারে। এই বাঁধ থেকে উৎপন্ন বিদ্যুৎ দেশের শিল্প খাতকে আরও গতিশীল করবে। শুধু তাই নয়, চীনের প্রকৌশল খাতকে আরও উন্নত করবে। এদিকে ভারতের একদিকে যেমন সুবিধা আছে, অসুবিধাও তেমনই। ভারত চীনের কাছ থেকে সস্তায় ক্ষেত্রে বিদ্যুৎ তো কিনতে পারে। বাঁধের মাধ্যমে ব্রহ্মপুত্রের উপর নিয়ন্ত্রণ থাকলে বন্যার ক্ষতিও কমবে অনেক। কিন্তু ভারতেও ব্রহ্মপুত্রের জলের স্তর কমে যেতে পারে অনেকটাই। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কৃষি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভারত বাংলাদেশের সম্পর্কের অস্থিরতার মধ্যে চীনের এই বাঁধ নিয়ে যে নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে চাপ বাড়ল, তা তো বলছেন বিশ্লেষকদের একটা বড় অংশ। প্রথম কলকাতা ব্যুরো।